আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের সাথে উপস্থাপন করব ট্রিপল লেয়ার চকলেট মুস কেক। 3টি লেয়ারে 3 ধরনের চকলেটে এই কেকটি তৈরি করা হয়েছে। প্রতিটি লেয়ারে ভিন্ন রকমের এক টেস্ট পাওয়া যাবে এই কেকটিতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি চেষ্টা করেছি সহজভাবে এই কেকটি তৈরি করে দেখানোর জন্য। এটি একটি এক্সক্লুসিভ কেক, সামনেই আসছে ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার। সেই উপলক্ষেই আজকে আমি এই কেকটির রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো রেসিপি আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আমার চ্যানেলটিকে, আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন মূল রেসিপির ভিডিওতে ফিরে যাই। আমি এখানে একটি 7 ইঞ্চির মোল্ডে অয়েল ব্রাশ করে পার্চমেন্ট পেপার সেট করে নিচ্ছি। একটি বোলে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি। ডিমের সাথে 4/1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখানে রেগুলার চিনি ব্যবহার করলেই হবে, কোনো গুঁড়া চিনি বা আইসিং সুগার ব্যবহার করার প্রয়োজন নাই। তারপর এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। সাথে 4/1 কাপ তেল দিয়ে দিচ্ছি। এবার সাথে 4/1 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। তারপর একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এখানে প্রথমেই মুস কেকের নিচের লেয়ারে দেওয়ার জন্য একটি চকলেট কেক তৈরি করে নিচ্ছি। তারপর এখানে অর্ধেক কাপ ময়দা দিয়ে দিচ্ছি। সাথে 2 টেবিল চামচ কোকোয়া পাউডার দিয়ে দিচ্ছি। এবার সাথে অর্ধেক চা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে চেলে ডিমের মিশ্রণের সাথে মিলিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও যে আকর্ষণীয় রেসিপিগুলো আপলোড করা আছে, সবাইকে আমন্ত্রণ রইল চ্যানেলের ভিডিও অপশনে বা প্লে লিস্টে গিয়ে দেখে আসার জন্য। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তারপর এই কেকের ব্যাটারটি মোল্ডে ঢেলে 170 ডিগ্রিতে 15 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। আপনারা চাইলে চুলাতেও বেক করে নিতে পারবেন। চুলায় বেক করার পদ্ধতি আমার চ্যানেলে দেয়া আছে, আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখব, আপনারা দেখে নিতে পারবেন। তারপর এখানে 3টি বাটিতে আমি 3 চা চামচ জেলাটিন পাউডার সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার আরও একটি বাটিতে 450 ml হেভি ক্রিম নিয়ে নিচ্ছি। হেভি ক্রিমটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে হুইপ করে নিচ্ছি। তাছাড়া আমার চ্যানেলে আরও অনেকগুলো চকলেট কেকের রেসিপি আপলোড করা আছে, আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখব, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আপলোড করা প্রতিটি রেসিপি একেবারেই নো ফেল এবং অসাধারণ মজাদার। একবার অন্তত ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা মজাদার রেসিপিগুলো। তারপর হুইপ ক্রিমের সাথে আমি এখানে অর্ধেক কাপ আইসিং সুগার মিলিয়ে নিচ্ছি। এখানে আইসিং সুগারটি আপনি হুইপ ক্রিমের মিষ্টির উপর ডিপেন্ড করেই তারপর মিলিয়ে নেবেন। আপনি আপনার টেস্ট মতোই এই মিষ্টিটি ব্যবহার করতে পারবেন। এবার হুইপ ক্রিমটি তৈরি হয়ে যাওয়ার পর আমি 3টি বাটিতে সমান 3 ভাগ করে নিয়ে নিচ্ছি। আরও একটি বাটিতে 100 গ্রাম ডার্ক চকলেট নিয়ে মাইক্রোওয়েভ ওভেনে 30 সেকেন্ড করে 1 মিনিটে আমি গলিয়ে নিয়েছি। তারপর নাড়াচাড়া করে একটু রুম টেম্পারেচারে নিয়ে আসব এই ডার্ক চকলেটটিকে।
এবার দেখুন প্রথমেই তৈরি করে নেওয়া চকলেট কেকটি কিন্তু বেকিং হয়ে গিয়েছে। মোল্ড থেকে বের করে নিয়ে একটি কেক স্ট্যান্ডে সেট করে নিচ্ছি। তারপর এরকম একটি চিজ কেক রিং বা চিজ কেক মোল্ডের মধ্যে এভাবে কেকটিকে সেট করে নেব। মাপ মতো সাইড দিয়ে কেটে বাকি অংশটি সরিয়ে নিচ্ছে। তারপর রিংটিকে খুব ভালো করে টাইট করে সেট করে নিচ্ছে। তারপর কেকের উপরে সামান্য একটু সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছে। এবার কেকের রিংয়ের ভিতরে এইরকম প্লাস্টিক দিয়ে চারিদিক আটকে দিচ্ছে। আপনারা চাইলে বেকিং পেপার দিয়েও আটকে দিতে পারবেন। এভাবে প্লাস্টিক রোল বা বেকিং পেপার ব্যবহার করলে পরবর্তীতে কেক বের করে নিতে অনেকটাই সুবিধা হয়। আগে থেকে ভিজিয়ে রাখা জেলাটিনটি আমি মাইক্রোওয়েভ ওভেনে 30 সেকেন্ড গরম করে নিয়েছি। তারপর আগে থেকে তৈরি করে রাখা হুইপ ক্রিমের একটি অংশে ডার্ক চকলেটটি মিলিয়ে নিচ্ছি। এই মিশ্রণটি মিলানোর সময় ডার্ক চকলেট এবং জেলাটিনের টেম্পারেচার কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। গরম অবস্থাতেই কখনোই হুইপ ক্রিমের সাথে মেলানো যাবে না। আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের আকর্ষণীয় ডেজার্ট ও কেকের রেসিপি আপলোড করা হয়েছে। আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিগুলো। তারপর আমি সেই চকলেটের মিশ্রণটিকে কেকের উপর দিয়ে সেট করে নিচ্ছি। ডার্ক চকলেটের মুজের মিশ্রণটি আমি ফ্রিজে 10 মিনিট রেখে সেট করে নেব। তারপর এখানে আমি 80 গ্রাম মিল্ক চকলেট নিয়ে মাইক্রোওয়েভ ওভেনে একই পদ্ধতিতে গলিয়ে নিয়েছি। তারপর হুইপ ক্রিমের সাথে মিলিয়ে নিচ্ছি মেল্টেড চকলেটটি। আমার মনে হয়েছে মিল্ক চকলেটের লেয়ারটি পারফেক্ট কালার আনতে আরও সামান্য একটু হুইপ ক্রিম ব্যবহার করতে হবে। তাই আমি আরও একটু হুইপ ক্রিম মিলিয়ে নিয়ে ও গলানো জেলাটিনটি দিয়ে খুব ভালো করে মিশ্রণটি মিলিয়ে নিয়েছি। তারপর ডার্ক চকলেটের লেয়ারের ওপর মিল্ক চকলেটের লেয়ারটি ঢেলে দিচ্ছি। চারিদিক সমান করে নিয়ে আবারও 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। এবার হোয়াইট চকলেটের লেয়ারটি তৈরি করে নিচ্ছে। এখানে আমি 80 গ্রাম হোয়াইট চকলেট গলিয়ে নিয়ে তারপর আগে থেকে তৈরি করে রাখা হুইপ ক্রিমের সাথে মিলিয়ে দিচ্ছি। সাথে আগে থেকে গলিয়ে নেওয়া রেডি করে রাখা জেলাটিনটিও মিলিয়ে দিচ্ছে। তারপর মিল্ক চকলেটের লেয়ারের উপর হোয়াইট চকলেটের লেয়ারটি ঢেলে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। এবার উপরের ফাইনাল ডেকোরেশনের পালা। আমি এখানে 100 গ্রাম ডার্ক চকলেট নিয়ে সাথে 4 ভাগের 1 কাপ দুধ নিয়ে মাইক্রোওয়েভ ওভেনে 30 সেকেন্ড করে 1 মিনিট গলিয়ে নিয়েছি। তারপর নাড়াচাড়া করে রুম টেম্পারেচারে নিয়ে আসছি। তারপর ফ্রিজে জমিয়ে রাখা হোয়াইট চকলেটের উপর ডার্ক চকলেটের যে মিশ্রণটি আমি তৈরি করে নিয়েছি সেটি ঢেলে সমান করে দিচ্ছি এবং উপরে যদি কোনো বাবল থেকে থাকে তাহলে একটি টুথপিকের সাহায্যে সেই বাবলটি বন্ধ করে দিচ্ছি। তারপর ফ্রিজে রেখে দিচ্ছি 7 থেকে 8 ঘন্টার জন্য। দেখুন ট্রিপল চকলেট মুস কেকটি কিন্তু পরিবেশনের জন্য পুরোপুরি তৈরি। আমি মোল্ড আউট করে নিচ্ছি এবং কেটে স্লাইস করে পরিবেশন করছি। আজকের ভিডিও রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্লেভার বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আগামীতে আকর্ষণীয় ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।
আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।